কমলাপুর রেল স্টেশনের প্রবেশপথে রিক্সা থেকে বা গাড়ি থেকে নামার পরই যাদের কাছে এরকম ভারী মালপত্র থাকে তাদেরকে দেখবেন যে এরকম কুলিরা এসে টানা হাঁচড়া শুরু করেন এই মালটা পরিবহন করিয়ে দেওয়ার জন্য, তারা এখান থেকে নিয়ে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অথবা ট্রেন থেকে নেমে এখানে পরিবহনে তুলে দেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বাকবিতণ্ডা হয় কুলিদের সঙ্গে ভাড়া নিয়ে, কারণ এই মানুষগুলো সঠিক ভাড়া জানে না, যে কারণে অনেক সময় কুলিদের সঙ্গে আমি হাতাহাতিও হতে দেখেছি। কিন্তু এই সমস্যা সহজেই সমাধান হয়ে যায় যদি আপনি এর সঠিক ভাড়াটি আপনি জানেন। এই সঠিক ভাড়াটি কত সেটি আজকে আপনাদেরকে জানাবো। এক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আপনি কত কেজি লাগেজের জন্য কুলিদেরকে কত টাকা চার্জ দিবেন, তাহলে আপনার আর কুলির সঙ্গে ঝামেলা হওয়ার কোনো সুযোগ থাকবে না। যে ক্যামেরাটা ক্লোজ করে আমরা দেখাতে চাই, অনধিক 28 কেজি একটি ব্যাগ কুলিদেরকে পরিবহন করতে হলে দিতে হবে আপনার 30 টাকা, অনধিক 28 কেজি দুইটি ব্যাগের জন্য 40 টাকা, অনধিক 37 কেজি একটি ব্যাগের জন্য 40 টাকা, অনধিক 37 কেজি দুটি ব্যাগের জন্য 50 টাকা, অনধিক 56 কেজির দুটি ব্যাগের জন্য 60 টাকা, অনধিক 56 কেজি একাধিক ব্যাগ 70 টাকা, ট্রলি যাত্রী দ্বারা ব্যবহার হলে 30 টাকা, ট্রলি কুলি দ্বারা ব্যবহার হলে 40 টাকা, হুইল চেয়ার যাত্রী দ্বারা ব্যবহার হলে 20 টাকা এবং হুইল চেয়ার কুলি দ্বারা ব্যবহার হলে 40 টাকা। অর্থাৎ এখানে যেটি বোঝা গেল সেটি হচ্ছে যে আপনি এই যে ট্রলি তা যাত্রীরা এখানে চাইলে নিজেও ব্যবহার করতে পারে, কিন্তু সেটি আসলে সেইখানে থাকে না। সমস্ত কুলিরা সেই ট্রলিগুলো দখল করে রাখে, যেই কারণে যাত্রীদের সেই নিজে পরিবহন করে বা মালামাল পৌঁছে দেওয়ার মতো যাত্রীদের নিজের সেই জায়গাটি থাকে না, কুলিদের কাছে সেই ট্রলিগুলো থাকে। আপনি যদি এই ভাড়ার চার্ট জেনে নেন যাত্রার আগে, তাহলে পরে হচ্ছে যে আপনার জন্য অনেকটা সহজ হবে, কুলির সঙ্গে আপনার আর বাকবিতণ্ড হওয়ার সুযোগ নাই। তবে বর্তমান বাজার অনুযায়ী দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এবং প্রত্যেকটি জিনিসপত্রের যে পরিমাণ দাম, সেখানে আসলে এই টাকা কিছুটা কম বলে আমার মনে হয়। আসলে কম কিনা আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।